সবগুলো একভাবে সেঁকে নেব। আসসালামু আলাইকুম বন্ধুরা, চলে এসেছি প্রতিদিনের মতো নতুন রেসিপি নিয়ে। আপনারা দেখছেন গ্রামের মেরানো ইউটিউব চ্যানেল। আমার এই ছোট্ট চ্যানেলে তোমাদের অনেক স্বাগত জানিয়ে আজকে নতুন একটা রেসিপি শুরু করছি বন্ধুরা। চলো রেসিপি শুরু করে দিই। 1 কাপ ময়দা দিয়ে দেবো, এই কাপ মেপে 2 কাপ ময়দা। আশা করছি খুব ভালো লাগবে। একটু লবণ, আদা তেল ময়ামের জন্য করে ময়াম দিয়ে নেব। এবার দেখো জল দিয়ে ময়দাটা রুটির ময়দা যেভাবে মেখে নিই সেইভাবে ঠেসে ঠেসে মেখে নেব। মেখে নিয়েছি, এবার রেস্টে রেখে দিয়ে চলো একটা স্টাফি বানাবো। এইখানে ছোলার ডাল আমি সেদ্ধ করে নিয়েছি, আর এই ছোলার ডালটা শিলপাটায় আমি বেটে নেব। শিলপাটায় এই ছোলার ডালটা খুব সুন্দর করে মিহি করে একটু বেটে নেব। ডালটা বেটে নিয়েছি, বাটা হয়েছে, তুলে নিব। এইখানে 4 থেকে 5টা কাঁচা লঙ্কা, একটা রসুন কোয়া করে নিয়েছি, আর আদা কিছুটা দিয়ে দিব। স্বাদ অনুযায়ী একটু লবণ, মরিচ, আদা রসুন একসঙ্গে বেটে নিয়েছি। আর এইখানে দেখো ছোলার ডাল বেটে নিয়েছি, এই ছোলার ডাল বাটাতে এই মশলা বাটা দিয়ে দিব। নিয়ে ঢাকা দিয়ে রেখে দিয়েছিলাম, খুব স্পঞ্জে নরম হয়েছে। এইবার আমি লিচি তৈরি করে নেব। শুকনো ময়দা দিয়ে লিচিটা বেলে নেব, একটু সামান্য হালকা করে ডাল দিয়ে দিব, একটু এইভাবে মরিয়ে নেব। এবার দিয়ে দিব ফ্রাই প্যানে, উপর দিয়ে একটু তেল ব্রাশ করে দিব, পাল্টে সেঁকে নেব খুব ভালোভাবে। তো বন্ধুরা দেখো সুন্দর করে সেঁকে নিয়েছি, এবার সেঁকা হয়েছে তুলে নেব। একটা প্লেটে রেখে দিব, একইভাবে সবগুলো সেঁকে নেব। সবগুলো একভাবে সেঁকে নেব। ডালপুরিগুলো সব একইভাবে তৈরি করে নিয়েছে। এই যে দেখো কতটা সুন্দর হয়েছে, এই যে দেখে বুঝতে পারছি। আর এত নরম হয়, খুব ভালো। এই যে ভেঙে তোমাদের দেখাই, দেখো বন্ধুরা, এই যে দেখো কি নরম, এই যে একদম পুরে ঠাসা। এই যে দেখো বন্ধুরা, এই যে দেখো একদম পুরে ঠাসা, খেতে খুব ভালো লাগবে। আর হালকা তেল দিয়ে দিয়ে আমি সেঁকে নিয়েছি, খুব ভালো লাগে। জানো যে ডালপুরিটা সবাই কিন্তু পছন্দ করে, আর খেতে খুবই ভালো লাগে। আর দেখো এত নরম, এই যে মুঠে নিব, দেখো এক মুঠো, এই যে দেখো, দেখে বুঝতে পারছো কতটা নরম, খেতে খুব ভালো লাগে। আর পুরে একদম ঠাসা আছে বন্ধুরা, দারুণ হয়েছে রেসিপিটা। রেসিপি এইখানে শেষ করছি বন্ধুরা। যেখানেই থাকো ভালো থাকো, সুস্থ থাকো, তোমাদের টাটা।